এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আপনারা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রে উত্তরণটা ব্যাহত হয়। কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন এই কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের, সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রের আন্দোলন করেছি এবং সফল হয়েছি। আমরা এই দীর্ঘ 15 বছরে একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার জানা নেই পৃথিবীর ইতিহাসে কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে কিনা। এর 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের প্রায় 20,000 নেতাকর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ, এই কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন এই কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের, সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। বিএনপি হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট, এই কথা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করব এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব। আপনারা নেবেন, ইয়াং জেনারেশন। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন। আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আপনারা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রে উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথ, সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। গোলমালটা শুরু হয়েছে কোথায়? গোলমালটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে, তারপর থেকেই গোলমালটা শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। কিন্তু এদেশের মানুষ, তারা বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের যেটা দাবি, সে দাবিকে তারা আদায় করে নিয়েছে। এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনটাকে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য তো চাচ্ছি না। আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক। আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত হয়েছি।